জয় যিশু। আজ ২৬শে জানুয়ারি, সাধারণ কালের তৃতীয় সপ্তাহ। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে প্রেরিত পলের দুইজন শিষ্য তিমথি ও তিতের স্মরণ দিবস। প্রথম পাঠ। শিষ্য তিমথির কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্র, ১ অধ্যায় ১ থেকে ৮তম পদ। তিমথির প্রতি পলের নির্দেশ। মঙ্গল সমাচার প্রচারের জন্য মন প্রাণ নিবেদন করতে হবে। খ্রিস্ট যিশু যে জীবনের আধার, সেই জীবন দান করার প্রতিশ্রুতি পূরণের কাজে ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত দূত আমি পল এই পত্র লিখছি। তিমথি, আমার স্নেহের সন্তান, তোমারই কাছে পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু খ্রিস্ট যিশু তোমাকে অনুগ্রহ ধন্য করুন, করুণা ধন্য করুন, শান্তি ধন্য করুন। দিন রাত নিয়তই আমি যখন আমার প্রার্থনায় তোমার কথা মনে করি, তখন আমি নির্মল বিবেক বুদ্ধি নিয়ে পূর্বপুরুষদের অনুসরণে যার সেবা করি, সেই স্বয়ং ঈশ্বরকে আমি কৃতজ্ঞতা জানাই। তোমার সেই চোখের জল ফেলার কথা এখনো আমার মনে আছে, আর তাই তোমাকে দেখবার বড়ই ইচ্ছা হয়, কেননা এতে যে আমার অন্তরটা আনন্দে ভরে উঠবে। তোমার সেই আন্তরিক ধর্ম বিশ্বাসের কথাও বারবার মনে পড়ে। এই একই ধর্ম বিশ্বাস প্রথমে জেগেছিল তোমার দিদিমা লুইস ও তোমার মা ইউনিসের অন্তরে, আর এখন তা তোমার নিজের অন্তরেও যে রয়েছে, সে বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। সেই জন্যে আমি এখন তোমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, যে শক্তি তুমি পেয়েছ, তোমার উপর আমার সেই হাত রাখারই ফলে তা তুমি নতুন করেই উদ্দীপ্ত করো। ঈশ্বর আমাদের অন্তরে যে আত্মিক প্রেরণা জাগিয়েছেন, তা তো ভীরুতার মনোভাব নয়, বরং সাহস, ভালোবাসা আর আত্মসংযমেরই প্রেরণা। কাজেই সকলের সামনে আমাদের প্রভুর সাক্ষী হিসাবে কথা বলতে কখনো লজ্জা পেও না। আর তারই জন্যে বন্দি এই যে আমি, সে আমার জন্যেও লজ্জা পেও না, বরং ঈশ্বরের দেওয়া শক্তির ওপর নির্ভর করে আমার সঙ্গে তুমিও মঙ্গল সমাচার প্রচারের জন্যে দুঃখ লাঞ্ছনা মেনে নাও। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৯৬, ১ থেকে ৩ পদ, ৭ থেকে ৮ পদ এবং ১০ পদ। ধো, সকলে জাতিকে শোনাও, তোমরা শোনাও প্রভুর কীর্তি গাথা। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী। ভগবানের উদ্দেশ্যে গান গাও, তার নামটির প্রশস্তি করো। প্রতিদিন শোনাও তার ত্রাণকীর্তি গাথা। বিজাতীয় সবার কাছে বলো তার মহিমা প্রকাশের কথা। সকল জাতির কাছে তার অপরূপ শত কীর্তির কথা। সর্বজাতির সর্বমানব গোষ্ঠী ভগবানের উদ্দেশ্যে জয়গান করো। ভগবানের মহিমা ও শক্তির জয়গান করো।
ভগবানের নাম মহিমার আহা জয়গান করো। বিজাতীয় সবার কাছে ঘোষণা করো, ভগবান রাজত্ব করেন। জগৎকে তিনি করেছেন স্থিতমূল, চির অবিচল। সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়েরই বিধানে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোকরচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 1 থেকে 9 পদ। ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। প্রভু আরও 72 জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও। তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষ শাবকেরই মতো। সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। পথে কারো সঙ্গেই কুশল আলাপ করো না। যে বাড়িতেই ঢোকো, সেখানে প্রথমেই তোমরা বলো, এই বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার ওপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো। তারা তোমাদের যা কিছু দেয়, তোমরা তাই খেও, তাই পান করো। কেননা যে কর্মী, তার মজুরি পাবার অধিকার তো আছেই। তোমরা এ বাড়ি ও বাড়ি করো না। কোনো শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে, তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তুলো, আর সকলকে বলো, ঐশ্ব রাজ্য এখন তোমাদের খুব কাছেই। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।